الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين، ومن يفعل ذلك فليس من الله، ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منكم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير. ويحذركم الله نفسه وإلى الله المصير. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر كله. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. توحید کی امانت سینوں میں
हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि दर हदीस कुदसी आमुद अस्सौम ली मिन जज़ाए साए मदाह अयली सौमे दाहर गैर रमज़ान आए पाता तरके करदन अस अजूदे जुमला खुता ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत जोर जोरे सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে জুমার আহ্বানে সাড়া দিয়ে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ পাক আসার তৌফিক আনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে আবেগে উচ্ছ্বাসে সকলেই আমরা শুকুর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বিগত এক মাস রমজানের সিয়াম সাধনা আত্মনিয়োগ করার পরে ঈদ উল ফিতরের আনন্দকে উপভোগ করার জন্যে আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম, কেউ বা ক্যাপিটাল সিটিতে রয়েছি। তো রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উনি পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, মিথ্যাচার সহ অনেক গুনাহ থেকে আল্লাহ পাক দূরে রেখেছিলেন। কারণ বান্দাবান্দিকে গুনার সাথে সংমিশ্রণ করার জন্যে যে সব থেকে বেশি কাজ করে সে হচ্ছে শয়তান। এই শয়তান সে সময় শৃঙ্খলাবদ্ধ ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করেছিলেন যাতে করে বান্দাবান্দিকে কুমন্ত্রণা না দিতে পারে। এর জন্য এখন অনেকেই বলতেছেন যে হুজুর আমরা রমজানে ভালো ছিলাম, এখন শরীরটা খুব কেমন যেন অসুস্থ লাগছে। রমজান মাসে আমরা রোজা রেখেছি, আমরা কেমন লাইল করেছি, আমরা সিয়াম সাধনা আত্মনিয়োগ করার পরে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পরে আবার কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছি, তারাবি নামাজ পড়েছি। ফলাফলটা কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়ামরত যারা ছিল, রোজারত যারা ছিল, কিয়ামরত যারা ছিল, তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান এবং চেতনা সহকারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট চিত্তে রোজা রাখবে, আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ঠিক মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কিয়ামুল লাইলের ব্যাপারে বলা হয়েছে, কিয়ামের ব্যাপারে বলা হয়েছে, যারা তারাবি নামাজ পড়েছে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই যে ক্ষমা প্রাপ্ত হওয়ার পরে আমরা কি লাভ করতে পেরেছি? আমরা গুনাহ বর্জন করেছি, আল্লাহ সন্তুষ্ট চিত্তে আমরা আল্লাহকে ভয় করে, আমরা ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছি। তো তাকওয়ার গুণে গুণান্বিত হলে লাভ কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর ভিতরে গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ ধন দৌলত, এগুলো মনে করছো আমি এগুলোকে ভালোবাসি না। আমি ভালোবাসি যে তাকওয়ার গুণে গুণান্বিত হলো, যে আমাকে ভয় করে আমার সামনে কিয়ামতের ময়দানে হাজির হবে, সে আমার সামনে দাঁড়াবে পাপমুক্ত কলঙ্কমুক্ত একটা সজীব আত্মাকে নিয়ে যখন আমার সম্মুখে আসবে, তো আমি এটাকে মূল্যায়ন করি, এটাকে আমি খুব দাম দেই। আমার কাছে তাকওয়ার মর্যাদা বেশি। বলি সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তাকওয়ার গুণে যে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যে তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশস্ত রিজিকের ব্যবস্থা করবেন, সে ধারণা করবে না, আল্লাহ পাক সেখান থেকে তাকে রিজিক দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে সকলে মিলে যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে কি হবে? আসমান থেকে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিধারা বর্ষণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন, প্রশস্ত রিজিকের ব্যবস্থা করবেন, রহমতের আল্লাহ রাব্বুল আলামিন ধারা বর্ষণ করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা, আমি যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে থাকি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে তাকওয়ার একটা সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আমরা পেলাম, যারা পেয়েছি তাদের জীবনী সফলতায় ভরে গিয়েছে। যারা এই তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারল না, তাদের জীবন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, তারা হচ্ছে হতভাগা। সম্মানিত ভাইয়ারা আমার, এক মাস রোজা রাখার পরে এই তাকওয়াটাকে আমাদের ধরে রাখতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে, রমজানের রোজা রাখার আগে আমি যেরকম রাগী ছিলাম, তেজি ছিলাম, এখন আমার তেজ কমেছে কিনা, রাগ কমেছে কিনা। রমজানের আগে আমি মানুষের সাথে অশ্লীলভাবে আচরণ করতাম, মানুষের সাথে আক্রমণাত্মক কথা বলতাম, নিজের আধিপত্য বিস্তার করে চলতাম, যেখানেই যাইতাম সেখানে বুক ফুলিয়ে আমি কোরআন না মেনে, সুন্নাহ না মেনে, মানুষকে মানুষ না মনে করে বিভিন্ন রকম শয়তানের কুমন্ত্রণায় নিজেকে আবদ্ধ রেখে চলাফেরা করেছি। সেটাও রমজানে পরে আছে কিনা, আমি নমনীয় হতে পারলাম কিনা। রমজানের আগে আমি মদ খেয়েছি, আমি স্মোক করেছি, আমি সিগারেট খেয়েছি, এখন আমি ছাড়তে পারলাম কিনা। রমজানের দিনের বেলায় আমি পাপাচার বর্জন করেছি, পানাহার বর্জন করেছি। রমজানে যেরকমভাবে পাপ মুক্ত থাকতাম, ঝগড়া মুক্ত থাকতাম, ঝগড়াঝাটি করতাম না, এখন আমি ঝগড়া মুক্ত আছি কিনা। রমজানের সময় যেরকমভাবে আমি নিজেকে মিথ্যাচার বন্ধ করে দিয়েছি, এখন আমার মিথ্যা আছে কিনা, আমি গুনাহ ছাড়তে পেরেছি কিনা। শুধু সওয়াব অর্জন করলে হবে না, সাথে সাথে গুনাহ ছাড়তে হবে। সাথে সাথে কি ছাড়তে হবে যারা বলেন? গুনাহ। এই যে সম্মানিত ভাইয়ের আমার, তাকওয়ার গুণে গুণান্বিত হব, এটাকে ধরে রাখতে হবে। রমজানের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, যে এক রমজান হয়েছে ভালো ছিলাম, আবার আর এক রমজান আসবে আবার ভালো হয়ে যাব, ব্যাপারটা এরকম না। ঠিক কিনা যারা বলেন? তো এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার পরে এটাকে ধরে রাখতে যাতে না পারি, সব থেকে বড় বাধা হচ্ছে শয়তানের কাঁটা। যারা বলেন কিসের কাঁটা? শয়তানের কাঁটা। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাকা আল্লাম তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যখন তোমাকে নির্দেশ দিয়েছি
সেজদা করতে কে বারণ করলো? সে বলল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে বলল আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদম তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। যা, তুই এখান থেকে বের হয়ে যা। তুই অহংকার করার কারণে যারা লাঞ্ছিত অপমানিত তাদের সাথী হয়ে গেলি। বলেন নাউযুবিল্লাহ। শয়তান এখন আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাআলা এত ইবাদত করেছি, পরকাল পর্যন্ত আমাকে অবকাশ দেয়া হোক, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে যখনই এটা চাইলো ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা মঞ্জুর করে দিলেন, যা দিয়ে দিলাম। এখন শয়তান কি বলছে আপনারা খুব স্থিরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। শয়তান কিন্তু আল্লাহর কাছে পণ করেছে, ওয়াদা করেছে, আমরা যাতে এই তাকওয়াটাকে ধরে না রাখতে পারি। এখন শয়তান কি করবে? আল্লাহ তাআলাকে শয়তান চ্যালেঞ্জ করলো আর বলল ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তাআলা, আমি তোমার বান্দা বান্দির সামনে সহজ সরল পথে আমি বসে থাকবো, তাদেরকে সওয়াবের কাজগুলো করতে দিব না, নামাজের পথে আসতে দিব না, কোরআনের পথে আসতে দিব না, সুন্নাহর পথে আমি আসতে দিব না, পর্দার পথে আমি আসতে দিব না, জান্নাতের পথে আমি আসতে দিব না। আমি সিরাতাল মুস্তাকিমের সামনে বসে থাকবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান বলল থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলল আল্লাহ তাআলা, আমি তাদের সামনের দিক থেকে আসব, তাদের পিছন দিক থেকে আসব, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আমি আসব, এবং তাদের অধিকাংশ আল্লাহ তাআলা তুমি কৃতজ্ঞ পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি তাদেরকে ধোঁকা দিব ডান দিক থেকে, আমি তাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিব, আমি পেছন দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, সামনের দিক দিয়ে ধোঁকা দিব, যাতে করে তারা যে রমজান মাসে সিয়াম সাধনা আত্মনিয়োগ করে যে তাকওয়ার গুণে গুণান্বিত হলো, এটা যাতে তারা ধরে না রাখতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন শয়তানের অনুসরণ করবা না, কিন্তু আমরা তো করি, শয়তানের অনুসরণ অনুকরণ বেশি করি। একজন মুমিন, একজন মুসলমান, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অল্প না বেশি না, পরিপূর্ণভাবে। জোরে বলেন কি? পরিপূর্ণভাবে। তাহলে একজন মুসলমান মুমিনের দোলনা থেকে কবর পর্যন্ত যত কাজ, সকল কাজের ভিতরে সন্তুষ্টি থাকতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। ঠিক কিনা জোরে বলেন? এখন আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে যে এখন আমার পিতামাতা অসন্তুষ্ট হলো, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ নবীকে সন্তুষ্ট করতে যে আমার পার্টির লিডার সে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, সামাজিক নেতা সে অসন্তুষ্ট হয়ে গেল, আমার যে ঘরের কর্তা সে অসন্তুষ্ট হয়ে গেল, হ্যাঁ, এমনকি আমি যার অধীনে থাকি সে অসন্তুষ্ট হয়ে গেল, এটা আমার যায় আসে না। আমার মূলত এই পৃথিবীতে আমি যদি মুমিন হই, মুসলমান হই, শয়তানের ধোঁকা থেকে আমাকে বের হয়ে এসে আল্লাহর সন্তুষ্টি চিত্তে, নবীর সন্তুষ্টি চিত্তে আমার জীবনটা পরিচালনা এবং আত্মনিয়োগ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমি মুমিন এবং মুসলমান, বোঝা যাবে আমি তাকওয়াটাকে ধরে রাখতে পারলাম। শয়তান যখন চ্যালেঞ্জ করল, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, অনেক জাল বিস্তার করবে কাটা, কত বড় বড় আবেদ বুজুর্গদেরকে, শুধু তাই না, মুস্তাজাবুদ দাওয়াত, যারা এই জমিনে আল্লাহর কাছে বদদোয়া করে শাহাদাত মঞ্জুর হয়েছে, ইসমে আজম যারা জানতো, তাদেরকেও শয়তান পদস্খলিত করেছে, লাঞ্ছিত করেছে। বলেন নাউযুবিল্লাহ। খুব অ্যালার্ট থাকতে হবে, খুব অ্যালার্ট। যেই ইমান এত দাবি, যে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা জান্নাতে যেতে পারবো, সেই ইমান যদি দুর্বল হয়ে যায়, ইমানটাকে যদি ঘুরে খায়, আহা, শয়তানের কুমন্ত্রণা যদি ইমানটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার আর কিছুই থাকলো না। ঠিক কিনা বলেন? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ নবীর চমৎকার সম্পর্ক ছিল। আল্লাহ নবী বলতেন, উবাই ইবনে কাব তুমি তেলাওয়াত করো,
আল্লাহ এখন জিবরাইলকে পাঠিয়েছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। বলে সুবহানাল্লাহ। এর জন্যে রমজান মাসের থেকে শিক্ষা সামনে আসছে, ইনশাআল্লাহ আমি বলবো বেশি বেশি করে কোরআন তেলাওয়াতে আত্মনিয়োগ করতে হবে। রমজান মাস গিয়েছে বিধায় এখন করব না, ব্যাপারটি এরকম না। সেই উবাই ইবনে কাবকে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন। হযরতে ওমর জিজ্ঞেস করলেন, ভাই তাকওয়া কাকে বলে? একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে জানতে চাই। আপনি তো আল্লাহর নবীর কাছে পেড়াই থাকতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত মাঠে, কাঁটাযুক্ত পথে, যে পথের ভিতরে কাঁটা ছিল সেই পথে আপনি চলছেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি অনেক চলেছি, কারণ আমি খাত্তাবের বেটা। প্রয়োজনের আয়োজনে আমার উটের পাল নিয়ে, দুম্বার পাল নিয়ে, মহিষের পাল নিয়ে, ভেড়ার পাল নিয়ে আমার বিভিন্ন পাহাড় জঙ্গলে আমাকে যেতে হতো। সেই জায়গায় যখন কাঁটা ছিল, তাহলে আপনি কিভাবে চলেছেন? কাঁটাযুক্ত পথগুলি আমি আস্তে আস্তে করে খুব সতর্কতার সহিত কাঁটা সরিয়ে সরিয়ে আমি তারপর চলেছি, যাতে করে কাঁটা আমার পায়ে বিদ্ধ না হয়, কাঁটা যাতে না ফোটে, এবং আমার শরীরের যাতে অসুবিধা না হয়, জামাও যাতে না ছিঁড়ে, এরকমভাবে আমি চলাফেরা করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীতে যখন আপনি চলবেন সিরাতুল মুস্তাকিমের পথে, আর আমরা নামাজের ভিতরে সব সময় তো বলি, সকলে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ, সহজ পথ দেখাও। সিরাতে মুস্তাকিমের পথে যখন আপনি চলবেন, তখন বিভিন্ন রকমের কাঁটা আসবে, মিথ্যার কাঁটা আসবে, সুদের কাঁটা আসবে, মদের কাঁটা আসবে, জেনা ব্যভিচারের কাঁটা আসবে, অসত্যের কাঁটা আসবে, সুন্নাহ বিরোধী কার্যকলাপের কাঁটা আসবে। আপনি যখন এই পৃথিবীতে চলতে থাকবেন, লোভনীয় ভালো এরকমভাবে জাহান্নামের কাঁটা আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি যদি মুমিন হন, মুসলমান হন, ওই কাঁটাকে অ্যাভয়েড করে সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে বলি, সেই পথে আপনাকে চলতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। আমি চলতে ফিরতে আমার কাছে বেগানা মহিলার সামনে এসে দাঁড়াবে, সুন্দরী সুরসী মেয়ে এসে দাঁড়াবে, আমার সামনে ইউটিউবে অশ্লীল দৃশ্য উপস্থাপন হবে, ফেসবুকে এরকমভাবে বিভিন্ন রকমের আমাকে গুনাহের কাঁটা এসে আমাকে দগ্ধ করতে চাইবে, বিঁধতে চাইবে। এরপর আমাকে বন্ধুদের পাল্লা বাজে বন্ধু বান্ধবের যে কাঁটা, সেটা আমার নিজের চরিত্র হরণ করতে চাইবে। আমি এখন অভাবে আছি, প্রচণ্ড অভাবে, টাকা নেই, পয়সা নেই। যদি 5,000 টাকা 10,000 টাকা থাকতো, এই সময় শয়তান কুমন্ত্রণা দিয়ে ঘুষের কাঁটা আমার সামনে দাঁড় করাবে। সারা জীবনের ভিতর আমি কোনোদিন ঘুষ খাই নাই, সুদ খাই নাই, এমন একটা দজ্জাল বউ বিয়ে করলাম। এমন হতে পারে আমাদের জীবনে যে দজ্জাল বউ টাকা ছাড়া কিছুই বোঝে না। পার্শ্ববর্তী ভাবির কুমন্ত্রণায়, নিজের বড় বোনের হাজবেন্ডের কুমন্ত্রণায়, অথবা নিজের বাড়ি বড়লোক ছিল, ধনাঢ্য ছিল, সেই বাপের কুমন্ত্রণায় এখন কাঁটা সামনে এসে হাজির। আমি কি করব? আমি তো সৎ, চরিত্রবান, আমি ভালো জীবন যাপন করতে চাই, কিন্তু এই কাঁটা তো এসে আমাকে এমনভাবে বিচ্ছে, আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে। এখন যাক, একটু ঘুষ খাই, সুদ খাই, পরে ভালো হয়ে যাব। হ্যাঁ, তো এই কাঁটাকে উপেক্ষা করে আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। ঠিক কেন জোরে বলেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবেসে শয়তানকে বলতেছে, তুই পারলে যা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাবজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যা তোর কাঁটা নিয়ে যা, তুই যাকে ইচ্ছা পারিস তাকে বিভ্রান্ত কর। কি বিভ্রান্ত করবি? তোর আওয়াজ দ্বারা, তোর কথা দ্বারা বিভ্রান্তি কর। আছে না নাই? আছে। কিছু মানুষ তো আছে এরকম ভাবে,
আলেমদেরকে দেখলে, মোল্লাদেরকে দেখলে এখনো পর্যন্ত তার মাথা এবং তার কলিজা খারাপ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, ভালোই লাগে না। নামাজও পড়ে কিছু কিছু, রোজাও রাখে কিছু কিছু, কিন্তু হুজুর দেখলে, আলেম দেখলে, কোরআন দেখলে, মসজিদ দেখলে ভালো লাগে না। এমনও কিছু আছে, এই শয়তান তাকে কি করছে, তিক্ততার কাঁটা তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে এই শয়তান কি করে, মুমিনদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়ে তার আওয়াজ দ্বারা। এই যে শয়তানের দোসর সে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক, যাও তোমার বাহন দ্বারা, পদাতিক বাহিনী দ্বারা, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, এদের মাধ্যমে তুমি জড়িত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। টাকা পয়সার ভিতরে, টাকা পয়সার ভিতরে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন সুদ ঘুষকে আল্লাহ ধ্বংস করে দেন, সাদাকাকে বাড়ায়া দেন। শয়তান বলবে বেটা দান করিস না, জাকাত দিস না। বেটা কত টাকা জাকাত তুই জানোস? তোর 2 কোটি টাকা জাকাত হয়েছে, তোর 1 লাখ টাকা জাকাত হয়েছে। 1 লাখ টাকা হলে 1 লাখ টাকার জন্য তুই কত কষ্ট করছিস জীবনে, একটু চিন্তা কর। চাকরির আগে কি করছিলি তুই, ক? এরকম এরকম বিভিন্ন রকমের শয়তানের কাঁটা আপনার সামনে উপস্থাপন করবে। তখন আপনি বলবেন কি, মুজাহাদা করে আপনি বলবেন তোর এই কথাকে মানি না, মানবো না, আল্লাহ পাকের হুকুম, গরিবের হক, তাই আমি জাকাত দিব। বলে সুবহান। পদাতিক বাহিনী দ্বারা, পদাতিক বাহিনী কি? এই যে রমজানে দেখেন আমরা ঈদের আনন্দ উদযাপিত করলাম কিভাবে, বিভিন্ন রকমের মিডিয়ায়, বাংলাদেশের ফিল্ম অ্যাক্টর কত আছে এরকমভাবে, বিভিন্ন রকমের সিনেমা টুনিমা অনেক কিছু। তো তারা কোরআনের পথে ডাকে না কখনো, তারা ইসলামের পথে কখনো ডাকে না। এখানে একটা লোক আমার মুসল্লি বা কোনো যুবক বলতে পারবে না যে হুজুর আমি মিডিয়াতে যে বা সিনেমায় যে নাটক দেখে আমি এরকম চরিত্রবান হয়েছি, একটা লোক বলতে পারবে না। ওইটা দেখা মাত্র মিজাজ গরম হয়ে যাবে। আজকে কিশোর গ্যাংয়ের যে উৎপত্তি, ছিনতাইকারের যে উৎপত্তি, মারামারি, খুনাখুনি, হত্যার যে হত্যাযজ্ঞ যে চলছে, এগুলো অপসংস্কৃতির, এগুলো উপহার। মিথ্যা কথা বলছি কি ভাই? অপসংস্কৃতির উপহার। আপনার মেয়েকে আপনি লালন করলেন সুন্দর ভালোভাবে, 18 আপ যখন বয়স হয়ে যাবে সে আপনাকে মানবে না। ইউনিভার্সিটিতে পড়ালেন, আপনি তার জন্য ভালো পাত্র দেখে ঠিক করলেন, সে বলবে যে আমার বয়ফ্রেন্ড আছে। আপনি বলবেন যে সেটা হবে না, ঠিক আছে নিয়ে আসো দেখি। তো দেখলেন যে এরকমভাবে চুল, এরকম আফ্রিকান জঙ্গলের জঙ্গলির মতো চুল কাটা, কানের ভিতরে দুল, আর গলার ভিতরে কিছু শিকল, আর একটু পরে পরে খালি আঙ্গুলের ভিতরে খালি চেন ঘোরায়। তো এটা সে জোগাড় করে নিয়ে আসলো। আপনি বলবেন যে না এটা হবে না, সে আপনার কথা মানবে না। আপনার কথা না মেনে আপনার সাথে বেয়াদবি করে সে পরকীয়ায় প্রেমে আসক্ত হয়ে ভেগে যাবে। এইটাকে তারা সেখানে হালাল করেছে, জায়েজ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজনে মারবে 10টারে 20টারে মাইরে একেবারেই করে ফেলবে, ওরকম দেখে যুবকরা নিজের ভিতরেও মনে করে যে না আমি ওকে এরকম হিরো। বাস্তবে তো এরকম না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই অপসংস্কৃতির রোষানলে পড়ে আমাদের যুবক সোসাইটিটা ধ্বংস হয়ে গিয়েছে। তো রমজান মাসের রোজা রেখে, তারাও রোজা রেখেছে, ইফতার করেছে, চেহারি করেছে, তারা তাকওয়াটাকে ধরে রাখতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। তাকওয়াটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। এই যে পদাতিক বাহিনী যেগুলো বললাম আর কি, যা দোষ যা একটু মুসমাস্তি করে আসি, এই যে শয়তানের বাহিনী, আওয়াজ, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, টাকা যেগুলো আছে কোরআনের পথে লাগলো না, ইসলামের পথে লাগলো না, মসজিদের কাজে লাগলো না, আমার নিজের ব্যক্তিগত হালাল প্রয়োজনে লাগলো না, তাহলে এগুলো কি হইলাম? ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো শয়তানের কাঁটা এক একটা করে আসবে, আর অবশ্যই কাঁটাকে আমার উপরে ফিরতে হবে, আমরা শয়তানের ধোকায় যেন না পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, কবুল হতো, বদদোয়া করতেন, কবুল হয়ে যেত। তার নাম হচ্ছে বালাম বিন বাউর। মুসা আলাইহিস সালাম যখন আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে, আল্লাহ পাকের যখন নির্দেশ আসলো, তখন আমালেকা সম্প্রদায়ের কিছু লোক তার কাছে গেল, যে বলল যে বালাম ইবনে বাউর,
তুমি মূসার বিরুদ্ধে বদদুয়া করো আল্লাহর কাছে। বালাম ইবনে বাওর বললেন, এত বড় স্পর্ধা কি বলো তুমি? তোমরা কি খেয়াল করেছ মূসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে এবং তার প্রয়োজনের যেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান। আমি একজন সাধারণ মানুষ, পয়গম্বরের বিরুদ্ধে কখনো আমার বদদুয়া কখনো মঞ্জুর হবে না। কান্না করলো, অনেক কিছু করলো, ঠিক আছে আমি দেখছি, আমি ইস্তেখারার মাধ্যমে তোমাদেরকে জানাবো। ইস্তেখারা যখন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, সাবধান, তোমাকে যে সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, তাকওয়ার গুণে তুমি গুণান্বিত হয়েছো, তোমার কথা আমি শুনি, তার মানে এটা না আমার পয়গম্বরের বিরুদ্ধে তুমি বদদুয়া করলে সেটা আমি কবুল করব, সাবধান, কোন বদদুয়া তুমি করবা না। নির্দেশ আসলো। আবার নিজের ঘরের বউ তাকে উদ্বুদ্ধ করলো। আমালেকা সম্প্রদায় কিছু টাকা পয়সা উৎকোচ নিয়ে আসলো, কিছু ঘুষ, অনেক কিছু নিয়ে আইসা বললো, কান্নাকাটি শুরু হয়ে গেল, আপনি একটু মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে বলেন। বলে আমি পারবো না। আবার বললো ঠিক আছে আমি ইস্তেখারা করি। ইস্তেখারার ভিতরে কোনো রেজাল্ট আসলো না। লোকগুলি বলল, আল্লাহ পাক তো আপনাকে এখন নিষেধ করে নাই, বদদুয়া করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেন আমি পারবো না। আমি যখন এমনি ভাবে কুমন্ত্রণায় পড়ে, শয়তান যখন তাকে ধোঁকা দিল, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত তাকে দান করেছিলেন। রমজান মাসের রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, চোখ দিয়ে অশ্রু ঝেড়েছেন আর পানি ছাড়ছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করে মাসুম বানিয়ে দিয়েছেন। রমজান না যেতে না যেতে তাকেও আপনি ধরে রাখতে পারলেন না, আপনি আবার বিপদগামী হয়ে গেলেন। শয়তানের কাঁটা আপনার শরীরের ভিতরে বিদ্ধ হয়ে গেল, আপনার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল, আবার জাহান্নামের খাতায় আপনার নামটা লিখে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি লাভ হলো তাহলে? এই যে বালাম, তারপরে সে তাদের কুমন্ত্রণায় পড়ে একটা উপত্যকার উপরে এক গাধাকে নিয়ে যখন সামনে যাইতেছে, গাদার সামনে যায় না, গাদার জবান খুলে গেছে, কোথায় যাও তুমি? সামনে ফেরেশতা দেখো, এখানে তোমার দোয়া বদদুয়া কিছু কবুল হবে না। আবার তাকে আঘাত করলো। ঠিক পাহাড়ের চূড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মূসার বিরুদ্ধে যখন বদদুয়া করলো, আল্লাহ তাআলা বদদুয়া মঞ্জুর করলেন না। উল্টা যে বদদুয়া করে, যেটা করে আমালেকার সম্প্রদায় আছে, সেই বদদুয়ার যা কিছু আছে সব তাদের উপরে বর্ষিত হয়। বদদুয়া বনী ইসরাঈলের যারা বিরুদ্ধে করে, আমালেকা সম্প্রদায় যারা আছে, সেটা উল্টা গজব নাজিল হয় তাদের কাছে। যে এখন তারা বলতেছে কি করতেছেন আপনি? বলতেছে তোমাদেরকে যে বলছিলাম আগে তোমরা বিশ্বাস করলা না, আমাকেও তো তোমরা শেষ করে দিলা, আর আমিও শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী তাদেরকে ওই লোকের সংবাদ পড়ে শোনাও, আমি তাকে নিদর্শন সমূহ দান করেছিলাম, তার ইবাদতের কারণে, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে তাকে আমি মর্যাদা দিয়েছিলাম। কিন্তু সে সেগুলোকে এড়িয়ে যায়, শয়তান তাকে অনুসরণ করে, ফলে সে পথভ্রষ্টদের দরে সামিল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাকে আমি নিয়ামত দান করেছিলাম। ও নবী আপনি শুনান তাদের কথা। কোরআনের আয়াত, ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। বলি আল্লাহু আকবার। হৃদয় দিয়ে, দিল দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি ইচ্ছা করলাম আমার নিদর্শনের মাধ্যমে তাকে
আরো উচ্চতর মর্যাদা আমি দিতাম। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু সে তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছিল, পাপ অত্যাচার জুলুম সব কিছু সে বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে এসেছে, তাওহীদের পথে এসেছে। কিন্তু শয়তান তাকে কি করলো? আহা, শয়তানের কাঁটার বিদ্ধ হয়ে নিজেকে শেষ করে দিল। কেমন? আল্লাহ তাআলা বলছেন সে তার এমন অবস্থা হয়ে গেছে, কুকুরের জিহ্বার মতো তার জিহ্বা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কুকুরে যেরকম ভাবে তার পিছনে বোঝা দিলে বা সামনে বোঝা দিলে যেরকম হয়, মূসার বিরুদ্ধে উৎকোষ পেয়ে খুশ খেয়ে শয়তানের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে যখন নিজের দিকে তাকালো না, আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত তাকে দান করেছে। দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়, তার মানে আল্লাহর সাথে তার সংযোগ। কি বলেন, ঠিক না বেঠিক? ডাইরেক্ট আল্লাহ তাআলা তাকে দান করেছে। কিন্তু এই জায়গায় সে তার এই যে ইচ্ছাটা, তার যে ইবাদতটা, এটা আল্লাহর সন্তুষ্টি চিত্ত হয় নাই। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যেয়ে স্রষ্টার নাফরমানি করা যাবে না। সে নাফরমানি করলো। আল্লাহ তাআলা বলছেন যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু, তার এক্সাম্পল উদাহরণ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করলো বিআয়াতিনা, আমার নিদর্শনকে। ফাউসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনা বর্ণনা করেন চিন্তাশীল যারা আছে তারা যেন একটু চিন্তা করতে পারে, তাদের যেন এরকমভাবে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার পরে এটাকে যেন ধরে রাখতে পারে। বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যখন গজব শুরু হয়ে গেল নিজের উপরে, এখন তাকে শয়তান আরো কুমন্ত্রণা দিয়েছে। পথভ্রষ্ট হওয়ার পরে সে আরো কুমন্ত্রণায় পড়েছে। এখন সেই লোকজন বলছে কি করব, যে একটাই মাত্র পথ আছে, সেটা হচ্ছে আল্লাহ পাক, ফেরেশতারা ব্যভিচার পছন্দ করে না। তো এখানে সুন্দরী সুরুষী মেয়েকে নিয়ে আসো, কাঞ্চি বা এরকম একটা নাম। ওই তৎকালীন সময়ের ভিতরে জমরি নামক একজন বনি ইসরাইলের সর্দার ছিল, তার সাথে পাঠানো হলো যে তাকে কিছু টাকা পয়সা দিয়ে এরকমভাবে কিছু মেয়েদেরকে দিয়ে পাঠাও। তো যখন এই জমরির সাথে তার এরকমভাবে অবৈধ মেলামেশা হইল, আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসে নাজির হইল। 1 ঘন্টার মধ্যে 70,000 বনি ইসরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এখানে কি বুঝলেন? এখানে বোঝা গেল অন্যায় নিজে করব না, অন্যায় দেখে সহ্য করা যাবে। একজন অন্যায় করেছে, তার জন্য 70,000 শেষে 1 ঘন্টায়। ফাইয়াস নামক তখন বনি ইসরাইলের আর একজন সৎ ব্যক্তি ছিল, তার বর্ষা আঘাত করে 2টাকে মাথার উপরে নিয়ে আসে আল্লাহর কাছে, সকলে মিলে তওবা করছে। এরপর আল্লাহ গজব বন্ধ করে দিয়েছে, পেলেগুলো দিয়েছিল সেটাও বন্ধ করেছে। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন, তাহলে কি বুঝলাম? আমরা যে রমজান মাসে যে তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছি, সেটা অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে। আর বিশেষ করে আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। শুধু বেশি বেশি করে ইবাদত করব, ইবাদতে আত্মনিয়োগ করব, কিন্তু গুনাহ ছাড়ব না, তাহলে তো হবে না। আমার জীবনে যদি এরকম থাকে নাটকের গুনাহ, সিনেমার গুনাহ, আমার জীবনে টাসের গুনাহ, জুয়ার গুনাহ, মদের গুনাহ, গীবতের গুনাহ, পরশিকায়তের গুনাহ যদি এরকম থাকে, সম্মানিত ভাইয়ের আমার, তাহলে কিন্তু আমরা কিয়ামতের ময়দানে আমরা বড় বিপদে পড়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গা দিয়ে আসছিলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সবসময় তিনি একটা বোতল রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, এর বোতলটা কেন সাথে রাখো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এক জায়গায় গেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন সাহাবীদের কবর, আহা 2জন সাহাবী, যে তাদের কবরে আযাব হচ্ছে। সাহাবীদের কবরে তো আযাব হওয়ার কথা না, কেন হচ্ছে? সাধারণ সিম্পল ব্যাপারে, একজন এরকমভাবে পেশাব করেছে, সতর্ক ছিল না। এই গুনাহকে তো গুনাহই মনে করি না। বড় বড় এডুকেটেড পারসন, বড় বড় শিক্ষিত পারসন, পেশাবের বেগ হলে আর কিছু না,
শাটার খুলে রাস্তার পাশে শুরু করে দেয়। আস্তাগফিরুল্লাহ। এরকম আছে না নেই? বাংলাদেশের ভালো ভালো খুব ভালো ভালো জায়গাগুলি যেখানে আছে, এই জায়গাগুলি আপনার রাস্তার এদিকে পাশে সুন্দর, যেগুলো একটু বসবে, মানুষ একটু হাঁটবে, এটা কোনো উপায় নাই, সে জায়গায় বসে সে মল ত্যাগ করছে, নাউজুবিল্লাহ মিন যালিক, নির্লজ্জভাবে। তো সেখানে দুই এক ফোঁটা তো এরকমভাবে পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শুধু একটু, তারা তো এরকমভাবে দাঁড়িয়ে পেশাব করতো না, যথাযথভাবে তারা সতর্ক থাকতো। একটু পেশাবের ছিটাফাটা হয়তো পড়েছে না জেনে, তার কারণে তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আর একজন কি কথা বলতে যে একটু বাড়তি বলতো, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ তাআলা নিজে বলছেন হুমাজার ভিতরে, যে সামনে যে বর্ষণা দেয়, পিছনে যে বর্ষণা দেয়, সামনে যে গীবত করে, পিছনে যে গীবত করে, সামনে যেটা করে, তাদের জন্য ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, আমি পিছনে কিছু বলি না, আমি সামনে বলি। আমি কি বলি? এটা বলেন, আমি কি বলি? সামনে বলি। আমি যা বলো সামনে বলি। তো সে এটাকে মনে করে যে আমি খুব ভালো। সামনেও কারো পরনিন্দা, গীবত, গালাগালি, বকাবকি, হ্যাঁ, অবমাননাকর কথা সামনেও বলা যাবে না, খেয়াল রাখতে হবে। তো এই দুইটা কারণে দুইজনের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ডাল, এই ডালটা ভেঙে নিয়ে আসো। আল্লাহ নবী দুইজনের মাঝখানে, কবরের মাঝখানে গেড়ে দিলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, এটা কেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। রয়েছে যা আকাশে আর জমিনের উপরে, আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হন অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। জোরে বলি সুবহানাল্লাহ। ও আবু মুসা আশআরী, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, আসমানের উপরে যা কিছু আছে, সব কিছু ইবাদত করে আল্লাহ তাআলার। আমি এই ডালটা কেড়ে দিয়েছি, ডালটা আল্লাহ পাকের জিকির করে, এখানে শিকড় জন্মাবে, যতদিন এই গাছটা থাকবে জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবকে লাঘব করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তারপর থেকে আবু মুসা আশআরী একটা সতর্কতা অবলম্বন করার জন্য সবসময় তিনি একটা বোতল রাখতেন। পেশাব করতে যেয়ে তিনি বোতলে পেশাব করতেন, যাতে একটা ছিটা ফোঁটা যাতে করে আমার গায়ে না পড়ে, এদিকে না পড়ে। আপনি চিন্তা করতে পারছেন? অনেক চিন্তা করার বিষয় ভাইয়েরা আমার। এর জন্যে সতর্ক থাকতে হবে। গুনাহ করব না, আমরা গুনাহ করব না। যাদের সাথে দেখা দেওয়া যায় নাই তাদের সাথে দেখাটা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, হারাম খাওয়া কবিরা গুনাহ। খালি আমি ভালো আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, সব কিছু করি, ওই দিক দিয়ে আবার গুনাহ করি, তাহলে লাভ হলো কি? তবে যদি গুনাহ হয়ে যায়, নেক আমল করব বেশি করে। একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা ঘুরে ফেলেছি। আল্লাহ নবী শুনতে চাইলেন না, বলো তুমি কি জোহরের নামাজ পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজ পড়েছি। তো আল্লাহ তাআলা যেটি বলছেন, নবী বলে দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল খারাপ কাজকে দূরীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করে ফেলেছি হঠাৎ করে, কি করবো এখন? সাদাকা দিয়ে দিব, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে নেক আমলে আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হারাম বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদত গুজার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আমাদের সমস্যা, বেশি আমরা গুনাহে জর্জরিত কেন হই? আমরা কানাতের প্রতি সন্তুষ্টি না। আল্লাহর পক্ষ থেকে রিজিকের যে ফয়সালা আসছে সেটা আমরা সন্তুষ্ট হতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আবু হুরায়রা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যা লিখেছেন তার উপর সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি দুনিয়ার সকল লোকের মাঝে সবচেয়ে বেশি ধনী বলে বিবেচিত হবে। বলি সুবহানাল্লাহ। দিনের ক্ষেত্রে খেয়াল করবেন, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে উপরের দিকে তাকাতে হবে। কোন দিকে?
উপরের দিকে, আমার উপরে কে ভালো আমল করে, কে বুজুর্গ আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, নেককার দিনদার ইমানদার অমুক বুজুর্গ অমুক শায়েখ তিনি ভালোই করেন, কি করেন সেটাকে খেয়াল করব। আর সম্পদের দিক দিয়ে, দুনিয়ার দিক দিয়ে নিচের দিকে তাকাবো, তাহলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না, যে আল্লাহ পাক আমাকে যা রেখেছে ওর থেকে তো ভালো আছি। এটা যদি খেয়াল করেন অবশ্যই আপনি কানাআতের প্রতি সন্তুষ্ট থাকতে পারবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা কন্নি'নি বিমা রাযাকতানি, বেশি বেশি করে আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহুম্মা কন্নি'নি বিমা রাযাকতানি, হে আল্লাহ যে রিজিক তুমি আমাকে দিয়েছো তার উপর আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করো, ধরে বলেন আমিন। আরেকটি আমল সম্মানিত ভাইরা আমার, তাকওয়াকে ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন ভাইরা আমার, তাকওয়া যখন ধরে রাখবা তোমরা, রমজান মাসে তাকওয়া যেটি অর্জন করেছো এটি ধরে রাখার জন্যে তোমরা কি করবা, মুমিন যারা আছে মুমিনদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা। কাফের বেঈমানদের সাথে সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন রাখা যাবে? কে বলছেন? আর জোরে বলেন কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মুমিন যারা রয়েছে মুমিনদের সাথে সম্পর্ক রাখবে, কাফেরদের সাথে তোমার আন্তরিক কোনো সম্পর্ক রাখবে না। তাহলে বর্তমান ইসরায়েল সম্মানিত ভাইয়েরা আমার, এরা হচ্ছে কাফের ইহুদি নাসারা, এদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে? মোদি হচ্ছে কাফের, এদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে? ট্রাম্প হচ্ছে কাফের, অন্তরের সম্পর্ক রাখা যাবে? এদের ইহুদি পণ্য যা কি হচ্ছে সবকিছু বর্জন করতে হবে, ঠিক কিনা যারা বলেন? গাজায় তারা হামলা করে ভাই আমাদের ভাই বোনদেরকে শেষ করে দিয়েছে, কে বলেন ঠিক কিনা যারা বলেন? ছোট বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি চিত্তে কেন তোমরা লড়াই করছো না, কেন তোমরা প্রতিবাদ করছো না? দুর্বল পুরুষ এবং নারী শিশুদের পক্ষে যারা বলে হ্যাঁ আমাদের পালন কর্তা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দাও, আর এখানকার অধিবাসী যারা অত্যাচারী আছে আয় আল্লাহ তাআলা তাদেরকে আয় আল্লাহ এই পৃথিবী থেকে সরিয়ে দাও, তোমার পক্ষ থেকে আমার জন্য একজন আয় আল্লাহ তাআলা ওলিয়া আয় আল্লাহ একজন পক্ষ অবলম্বনকারী একজন ওলি একজন অভিভাবক পাঠায় দাও। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, এই গাজার ছোট্ট ছোট্ট বোনরা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মা বোন কান্না করতেছে, তাদের চোখের পানি আমরা দেখতে পাই না, যেইভাবে তারা এরকমভাবে অত্যাচারিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, নিপীড়িত ভাইয়েরা আমার, আমরা যতক্ষণ যেমনিভাবে পারি, আমরা তো মনে হয় এরকম মনের ভিতরে জিহাদি তামান্না থাকতে হবে, বাংলাদেশ সরকার কর্তৃক যদি ব্যবস্থা করা হয় আমরা সেখানে জিহাদে যেয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের মা বোন তাদের সম্মানহানি করছে, তাদেরকে ইজ্জতহানি করছে, সেখানে অবশ্যই আমরা তাদেরকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবো, ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের ইমানি দায়িত্ব। আর সম্মানিত ভাইয়ার আমার, ইসরায়েলি যেগুলো পণ্য আছে এগুলো বর্জন করতে হবে, তবে আমরা মুসলমান। ঘোলা জলে মাছ শিকার করা যাবে না। কিছু দুষ্কৃতিকারী আছে, কিছু দোকানে এরকমভাবে লুটপাট চালায়, ভাঙচুর চালায়, এগুলো কেন করবেন? আপনার ভাঙচুর চালানোর মাধ্যমে দুষ্কৃতিকারী যারা আছে দেখবেন ভিতরে ঢুকে এরা এরকমভাবে করে, এটার নাম তো ইসলাম না। আমরা নিজেরা বর্জন করব, আমরা ইহুদি পণ্য খাবো না, তার মানে এটা না এটাকে ভাঙচুর করে শেষ করে দিতে হবে, এই করতে হবে, এলাকা জ্বালাও পড়া, এটি করা যাবে না। নবী এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঘোলা জলে যেন মাছ কেউ না শিকার করতে পারে। একটু আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের ভিতরে, ও ঈমানদাররা তোমরা জিহাদ করো আল্লাহর পথে। কার পথে? কার পথে? আল্লাহর পথে। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। তারা লড়াই করে কার পক্ষে? ধরবেন কার পক্ষে? তাহলে ট্রাম্পের পক্ষে যেগুলো আছে, নেতানিয়াহুর পক্ষে যারা আছে, ওরা হচ্ছে তাগুত নাকি ওরা ইমানদার?
যারা বলেন কি? এর জন্য তাগুতের পক্ষে আমরা থাকবো না, আমরা ঈমানের পথে আছি, ঠিক কিনা যারা বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর পথে যারা জিহাদ করবে, সংগ্রাম করবে, তারা হচ্ছেন ঈমানদার, আর যারা কাফের তারা হচ্ছে তাগুত। এবং আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, এবং শয়তানের পক্ষ যারা অবলম্বন করে তারা হচ্ছে তাগুত, ঠিক কিনা জোরে বলেন? নাউজুবিল্লাহ। অনেকেই আমরা দেখতে পাচ্ছি ভারতের আজকে মোদি এই বেয়াকুবটা ট্রাম্প একসাথে হয়ে গাজায় তারা আক্রমণের ব্যাপারে বিভিন্ন প্রচেষ্টার ব্যাপারে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে, ঠিক কিনা যারা বলেন? সুতরাং এইসব বেঈমান ঘাতকদের সাথে তাগুতের সাথে আমাদের সম্পর্ক হবে না, সম্পর্ক হবে আল্লাহর সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর শেষ একটা কথা, আমরা রমজানের যে ধারাবাহিকতা আমাদের যে ছিল, সাথে সাথে সিয়াম সাধনে আত্মনিয়োগ করার পরে অ্যান্টিবায়োটিক ছিল, 6টা অ্যান্টিবায়োটিক আপনাদের জানা আছে। মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, এই যে 6টা অ্যান্টিবায়োটিক, 6টা রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজাকে সংমিশ্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের কাঁটা থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করে জান্নাতে যেতে পারে আল্লাহ তৌফিক দান করেন।